নমস্কার বন্ধুরা, চলে এলাম আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের ওজন দ্রুত হারে বেড়ে যায়। আবার এই খাবারগুলির মধ্যে এমন কিছু কিছু খাবার রয়েছে যেই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, শরীরকে নানা প্রকার রোগের থেকে প্রোটেকশন করে। এই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের যেমন ব্যাড কোলেস্টেরল, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত ফ্যাট, ডায়াবেটিস ইত্যাদি রোগের হাত থেকে আমাদের এই খাবারগুলি রক্ষা করে। ঠিক তেমনই ভাবে অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে মানুষের, সেই হার্ট অ্যাটাকের ঝুঁকিও থাকে না এই খাবারগুলি খাওয়ার ফলে। এমনকি এই খাবারগুলি খাওয়ার ফলে ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়তে থাকে, চুলের গোড়াও মজবুত হতে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সময় নষ্ট না করে যেই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরে নানা প্রকার রোগের হাত থেকে রক্ষা পায় সেই খাবারগুলি সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। সেই খাবারগুলি খেলে আমাদের শরীরে যেমন নানা দিক থেকে উপকার হয়, ঠিক তেমনই ভাবে ওজনও বাড়ে না এই খাবারগুলি খাওয়ার ফলে। আজকে আমি এমন 10টি খাবার সম্পর্কে আলোচনা করব এই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের ওজনকে বাড়তে দেয় না, ওজনকে নির্দিষ্ট ওজন ধরে রাখে। ঠিক তেমনই ভাবে আমাদের শরীরকে নানা প্রকার রোগের থেকে প্রোটেকশন করে এই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের নানা প্রকার ব্যাধি থেকে আমরা মুক্তি পাই। প্রথমে খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো লাউ। যদি বলি এত খাবার থাকতে লাউ কেন আমরা খাবো? হ্যাঁ, অবশ্যই লাউ খাবার পিছনে অবশ্যই কারণ রয়েছে। কারণ আমরা প্রতিদিন যে ভাত খেয়ে থাকি 100 গ্রাম ভাতের মধ্যে 123 কিলো ক্যালোরি পাওয়া যায়, তার তুলনায় লাউয়ের মধ্যে 10 থেকে 12 ক্যালোরি পাওয়া যায় 100 গ্রাম লাউ খেলে। তো তাহলে বুঝতেই পারছেন লাউ কেন খাবো আমরা। একটা গবেষণায় দেখা গেছে লাউ খেলে শরীরের অতিরিক্ত ব্যাড কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো মরণ ব্যাধির থেকে রক্ষা পায় শরীর। 100টি হাই কোলেস্টেরল যুক্ত লোকের উপর গবেষণায় দেখা গেছে 50টি লোককে 200 গ্রাম করে লাউয়ের জুস 90 দিন খাওয়ানো হয়েছে, আর 50 জন লোককে এমনি নর্মাল ফুড খাওয়ানো হয়েছে। দেখা গেছে যে 50টি লোককে লাউয়ের জুস খাওয়ানো হয়েছে সেই 50টি লোকের কোলেস্টেরল এবং ডায়াবেটিস সমস্ত কিছুই নিয়ন্ত্রণে চলে এসে নর্মাল অবস্থায় চলে এসেছে। কিন্তু আর যে 50টি লোকের মধ্যে করা হয়েছিল তাদেরকে এমনি নর্মাল ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, বরং উল্টে বেড়ে গেছে তাদের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন লাউ কেন খাবো আমরা। দ্বিতীয় নম্বরে খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো শসা। কারণ 100 গ্রাম শসা খেলে 16 কিলো ক্যালোরি পাওয়া যায়। এই শসার মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে শসা শরীরের নানা প্রকার রোগ থেকে আমাদের প্রোটেক্ট করে। শসা শুধুমাত্র আমাদের ওজন কমায় না, শসা খাওয়ার ফলে আমাদের শরীরে আরও নানা প্রকার উপকার হয়ে থাকে। সেই নানা প্রকার উপকারগুলির মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় শসা খেলে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে শসা। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারাও শসা খেতে পারে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষ্ঠকাঠিন্যকে বাধা দেয়। এমনকি যাদের বদ হজমের সমস্যা রয়েছে তারাও শসা খেতে পারে, কারণ শসা খেলে বদ হজম চলে যায়। তৃতীয় নম্বর খাবারের তালিকায় যে খাবারটি রয়েছে সেই খাবারটি হলো মূলো। 100 গ্রাম মূলোতে 16 কিলো ক্যালোরি থাকে, যার ফলে আমাদের শরীরের হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে। এই মূলো খাওয়ার ফলে রক্তে থাকা শর্করার মাত্রাকে কমিয়ে দিয়ে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে, আর ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করার ফলে শরীরকে নানা প্রকার রোগ থেকে রক্ষা করে এই মূলো। এছাড়াও রয়েছে আমাদের শরীরের পাকস্থলীকে সুস্থ রেখে আলসার রোগ থেকে প্রোটেকশন করে এই মূলো। আরও একটি কাজ রয়েছে যেই কাজটি হলো আমাদের শরীরের যে লিভার, এই লিভারকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে সাহায্য করে এই মূলো। চতুর্থ নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো টমেটো। টমেটো নিয়ে আমি বেশি কিছু বলবো না, টমেটো নিয়ে আমি তিনটি কথাই বলবো। আমরা যে টমেটো খেয়ে থাকি এই টমেটোর অনেক গুণাবলী রয়েছে, অনেক উপকার রয়েছে এই টমেটো খেলে। টমেটো নিয়ে বলতে গেলে পুরো ভিডিওই চলে যাবে, তাও টমেটো নিয়ে শেষ করতে পারবো না, টমেটোর এত গুণাবলী রয়েছে। যদি আমরা প্রতিদিন 100 গ্রাম টমেটো জুস খেয়ে থাকি সেই 100 গ্রাম টমেটো জুসের মধ্যে 18 কিলো ক্যালোরি পাওয়া যায়, যা আমাদের শরীরের নানা প্রকার রোগ থেকে রক্ষা করে। টমেটোর মধ্যে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে হাড় ও হার্টের স্বাস্থ্যকে
সুস্থ রাখতে সাহায্য করে এই টমেটো, কারণ এই লাইকোপিন থাকার কারণে হার্টের মধ্যে নানা প্রকার শিরা উপশিরাগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে এই টমেটো। আর একটি উপকারিতা রয়েছে, যেটা হলো আমাদের শরীরের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই টমেটো। পঞ্চম নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো ওলকপি। এই ওলকপির মধ্যে 22 কিলো ক্যালোরি পাওয়া যায় 100 গ্রাম যদি আমরা ওলকপি খেয়ে থাকি। ওলকপি খেলে আমাদের ওজন তো যেমন দ্রুত হারে ওজন কমে, ঠিক তেমনই ভাবে গ্লুকোজ ও কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। আরও যেটা মেইন কারণ রয়েছে সেটা হলো দৃষ্টিশক্তিকে বাড়াতে সাহায্য করে এই ওলকপি। 8 নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো পালং শাক। আমরা যদি 100 গ্রাম পালং শাক খেয়ে থাকি, সেই 100 গ্রাম পালং শাকের মধ্যে 23 কিলো ক্যালোরি পাওয়া যায়, যা আমাদের শরীরে ওজন বৃদ্ধি করতে বাধা দেয় বা ওজন বাড়তে দেয় না, কারণ ওজন কমে যায় এই পালং শাক খাওয়ার ফলে। আমরা পালং শাককে বছরের সব সময় দেখতে পাই না, কারণ পালং শাক বছরের উইন্টার সিজন মানে শীতকালে পাওয়া যায়। যখনই আমরা এই পালং শাক পাবো তখনই আমাদের এই পালং শাক অধিক মাত্রায় খেয়ে ফেলতে হবে, কারণ পালং শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যা আমাদের শরীরে চোখের দৃষ্টিশক্তিকে বাড়াতে সাহায্য করে। কারণ আমরা লক্ষ্য করেছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে ঝাপসা ভাব চলে আসে। এই ঝাপসা ভাবকে প্রোটেকশন করে হলো পালং শাক। এছাড়াও পালং শাকের মধ্যে কোলাজেন ফাইবার রয়েছে, যা আমাদের শরীরের চামড়াকে টান টান করে রাখতে সাহায্য করে। 7 নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে 23 কিলো ক্যালোরি পাওয়া যায় 100 গ্রাম বাঁধাকপি খেলে, যা আমাদের ওজন বাড়তে দেয় না, ওজনকে কমতে সাহায্য করে বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন থাকার ফলে শরীরের ওজন কমার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এছাড়াও মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে। এই জন্য আমাদের অবশ্যই বাঁধাকপি খেতে হবে। 8 নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো ফুলকপি। কারণ আমরা যদি সারাদিনে 100 গ্রাম ফুলকপি খেয়ে থাকি তার মধ্যে 26 কিলো ক্যালোরি পাওয়া যায়, যা আমাদের শরীরে ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ফুলকপি। তাছাড়াও ফুলকপির মধ্যে ভিটামিন সি, ফোলেট রয়েছে, যা আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং আমাদের শরীরের যে রক্ত তার মধ্যে লোহিত রক্তকণিকাকে উৎপাদন করতে সাহায্য করে এই ফুলকপি। আরেকটি কাজ রয়েছে এই ফুলকপির মধ্যে উপস্থিত থাকা কোলিন ফাইবার। যদি আমাদের শরীরে এই কোলিন ফাইবারের মাত্রা কমে যায় তাহলে ব্রেনের রোগ ও লিভারের নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য ফুলকপি আমাদের অবশ্যই খেতে হবে। 9 নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো মাশরুম। আপনি যদি 100 গ্রাম মাশরুম খেয়ে থাকেন তার মধ্যে 28 কিলো ক্যালোরি পাওয়া যায়, যা ওজনকে বাড়তে দেয় না। এই মাশরুমেরও বিভিন্ন প্রকার উপকারিতা রয়েছে, তার মধ্যে ক্যান্সার ও টিউমার রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই মাশরুম। 10 নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো তরমুজ। তরমুজ আমরা সবসময় পাই না, তরমুজকে আমরা বিশেষ করে সামার সিজন বা গ্রীষ্মকালে তরমুজের দেখা মেলে। তরমুজের মধ্যে প্রচণ্ড পরিমাণে জলের মাত্রা থাকে, যা আমাদের শরীরকে ডিহাইড্রেট থেকে রক্ষা করে এই তরমুজ।